এইগুন পাকার মাকার কোন বুঝো দি আবার নতুন করে লাইন দেওয়া কাটতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের ঈদগাহ ময়দান এবং গোরস্থান। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। বালিয়াপাড়া ঈদগাহ ময়দানটা অনেক বড়, লম্বার দিক থেকে অনেক বড়। তো আপনারা এখানে দেখতে পেলেন আর একটা অজুখানা, এখানে উজু করার ব্যবস্থা আছে। এটা অনেক ভালো একটা বিষয়। দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা ঈদগাহ ময়দান। তো বন্ধুরা, এবার গোরস্থানের মধ্যে চলে আসলাম। গোরস্থানের পরিবেশটা অনেক ভালো। সচরাচর আমরা অনেক গোরস্থানে আমি গেছি, এরকম পরিবেশ কোথাও আমি খুঁজে পাইনি। এখানে অনেক নামি দামি ব্যক্তিদেরও কবর দেওয়া হয়েছে। গোরস্থানের দুপাশ দিয়ে, গোরস্থান মধ্য দিয়ে রাস্তার ব্যবস্থা আছে, যাতে মানুষে সচরাচর ভালোভাবে যেতে পারে। বৃষ্টি কাদার মধ্যেও এখানে কবর দেওয়া কোনো সমস্যা হবে না। অনেক পুরাতন কবরগুলো সব মাটির মধ্যে ধসে পড়ছে। তো চাচার সঙ্গে কথা হলো, চাচা বলল যে এখানে আবার নতুন করে মাটি দিয়ে আবার নতুন করে কবর দেওয়ার ব্যবস্থা করা হবে। তো চাচার সাথে কথা বলে বুঝলাম এই গোরস্থানে কোনো টাকা পয়সা হাটের থেকে আসে না। স্কুল কলেজ থেকে কিছু টাকা ডোনেশন বাবদ এই গোরস্থানের কাজে লাগে। কাকা, এদিক মনে হয় কবর দেওয়ার কাজ শুরু হয় না, তাই না? আচ্ছা, ওই দিক দেওয়া হয়েছে, এই দিকেও তো দেওয়া হয়েছে। আগে দেওয়া হয়, মাটি করবি। আর এইদিকে মনে হয় দেওয়া হয় না। মাটি দিলে কয়বার দেওয়া হয় কাকা, দেওয়া যায় কাকা? এইগুন পাকার মাকার কোন বুঝো দি আবার নতুন করে লাইন দেওয়া কাটতে। মাটি ফেলানি হ্যাঁ বরাবর। আপনার এখানকে এই যে ঈদগাহ, এই হাটের থেকে টাকা পয়সা কিছু দেয়? নিজেরাই সব কমিটি থেকে?